ইসলামী ব্যাংক ইস্যুতে জাতীয় সংসদে মুখোমুখি অবস্থানে সরকার ও বিরোধী দল। ব্যাংকটি জোরপূর্বক দখলের অভিযোগ তুলে সরকারের কড়া সমালোচনা করেছেন বিরোধী দলীয় নেতা ও উপনেতা। তবে সব অভিযোগকে রাজনৈতিক বক্তব্য বলে উড়িয়ে দিয়েছে সরকার। বাজেট অধিবেশনের তৃতীয় দিনে ইসলামী ব্যাংক ইস্যুতে উত্তাপ ছড়ায় জাতীয় সংসদে। এদিন ইসলামী ব্যাংকের সাম্প্রতিক অস্থিরতা নিয়ে আলোচনা করতে সংসদে মুলতবি প্রস্তাব আনেন বিরোধী দলীয় নেতা। জানিয়ে বিতর্কে জড়ায় সরকার ও বিরোধী দল। চেয়ারম্যান বানানো হচ্ছে একজন পরীক্ষিত, প্রমাণিত আত্মসাৎকারী এবং দুর্নীতিবাজ ব্যক্তিকে। এরকম লোকেরা যদি এখানে চেয়ারম্যান হয় তাহলে আসামের মতোই তারা বাকি টাকাগুলোকে জনগণের টাকাকে নিয়ে যাবে। এটা অত্যন্ত পরিষ্কার যে তার বিরুদ্ধে শুধু অভিযোগ আনা হচ্ছে মৌখিক বা পত্রিকায়, সেই অভিযোগের তো তদন্ত হয় নাই। সুতরাং প্রিজাম্পশন অফ ইনোসেন্স হিসাবেই সে তার বেনিফিটটা পাবে। যদি অভিযোগ আনে, তদন্ত হবে, তখন সেটা দেখা যাবে। এবং হি হু সিক্স ইকুইটি মাস্ট কাম উইথ ক্লিন হ্যান্ড, দিস ইজ ওয়ান অফ দি ম্যাক্সিমাম অফ দি ইকুইটি। এ সময় বিরোধী দলীয় নেতা শফিকুর রহমান অভিযোগ করেন, রাজনৈতিক প্রভাব খাটিয়ে দেশের অন্যতম বৃহৎ শরিয়া ভিত্তিক ব্যাংকটিকে দখল করে সেখানে অযোগ্য ব্যক্তিদের বসাচ্ছে সরকার। একটা মাত্র ব্যাংক, যে ব্যাংক তারল্য সংকটে অন্য ব্যাংকেও হেল্প করত, এইভাবে ব্যাংকটা ডাকাতি করে আজকে এটাকে একদম দেউলিয়া করা হয়েছে। পরে এ বিষয়ে বিতর্কে অংশ নিয়ে অর্থমন্ত্রী বলেন, ইসলামী ব্যাংক নিয়ে রাজনীতি করছে বিরোধী দল। যারা ব্যাংকের ভিতরে বিশৃঙ্খলা সৃষ্টি করছে, ব্যাংকের বাইরে বিশৃঙ্খলা সৃষ্টি করছে, যারা এই প্রস্তাবটা আজকে এনেছেন তাদের মধ্যে একটা যোগসূত্র আছে বলে তো মনে হয় আমাদের কাছে। এর আগে সংসদ সদস্যদের প্রশ্নে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী জানান, আগামী 6 মাসের মধ্যে দেশের সব স্কুল কলেজে ডিজিটাল ল্যাব স্থাপন করা হবে। তথ্য যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তর কর্তৃক। মাজহারুল ইসলাম, স্টার নিউজ, ঢাকা।